ছোট পিচ্চি বাচ্চা মেয়েগুলো যখন শাড়ি পরে সামনে দিয়ে ঘোরাঘুরি করে তখন কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে ওদেরকে। আর তাছাড়াও আমার কাছে ছোট বড় সবাইকে শাড়ি পরলে অনেক বেশি ভালো লাগে। আমার শাড়ি অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি নিজেই শাড়ি খুব একটা পরতে পারি না। শাড়ি পরতে পারি না ব্যাপারটা এরকম না, শাড়ি পরতে পারি, শাড়ি পরার পরে ম্যানেজ করা আমার কাছে মনে হয় একটু ঝামেলার কাজ, এই জন্য আর কি শাড়ি খুব একটা পরা হয় না। কিন্তু ওদের মতো যখন ছোট ছিলাম তখন শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগতো। আর এমনও অনেক ঘটনা আছে যে বৃষ্টির দিনে শাড়ি পরে কাদার মধ্যে পড়ে যে একেবারে একাকার একটা অবস্থা, আর সেগুলো সব স্মৃতি হয়ে মনের মধ্যে গাঁথা আছে। যখন মনে পড়ে তখন একা একাই হাসি। ছোটবেলার সবারই এরকম ছোট ছোট কিছু স্মৃতি থাকে যেগুলো বড় হয়ে যাওয়ার পরে মনে হলে একা একাই হাসি পাই। আর মনে হয় যে ছোটবেলায় শাড়ি পরার জন্য কত বায়না করতাম, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে শাড়ি পরতে ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই যে দেখেন, এই ভিডিওটা কিন্তু পহেলা বৈশাখের ভিডিও, কিন্তু ভিডিও এডিট করা আমার কাছে অনেক ঝামেলার একটা কাজ, যার কারণে ভিডিও এডিট করা হয় না। আর বাড়িতে আসলে তার বেশি অলসতা হয়, ভিডিও এডিট করা হয় না। তো যাই হোক, আমার মেয়ে পহেলা বৈশাখের আগের দিন থেকেই বলছিল যে শাড়ি পরবে, আর শাড়ি পরবে তো সে একা পরবে না, তার সাথে আরো বান্ধবী আছে, এই যে পিচ্ছি একটা বান্ধবী তার। আর শাড়ি পরে আমার মেয়েকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, আর চোখের পলকেই যেন ও বড় হয়ে যাচ্ছে। আসলে কি বলবো, মেয়েরা খুব তাড়াতাড়ি মনে হয় বড় হয়ে যায়। তো যাই হোক, শাড়ি পরার পরে দুই পিচ্চিকেই অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। ওরা আমাকে অনেক জোর করেছিল শাড়ি পরার জন্য, কিন্তু আমি পরিনি, তার কারণ আমি বাড়িতে আসার সময় কোনো শাড়ি নিয়ে আসিনি। তবে আমি চাইলেই আম্মু শাড়ি পরতে পারতাম, কিন্তু আমার শাড়ি পরতে খুব একটা ইচ্ছে করতেছিল না, যার কারণে পরিনি। আমার মনে হয়েছে আমি শাড়ি পরার থেকে ওই পিচ্চিগুলোকে শাড়ি পরালে বেশি ভালো লাগবে, এই জন্য ওদেরকেই পরিয়ে দিলাম। আমার আবার নিজে শাড়ি পরার থেকে অন্যজনকে শাড়ি পরিয়ে দিতে বেশি ভালো লাগে। তো যাই হোক, দুই পিচ্চিকে শাড়ি পরিয়ে দিয়ে ছবি উঠাচ্ছিলাম, এরকম সময় আরেকটা পিচ্চি চলে আসলো। সেও শাড়ি পরবে, কিন্তু তার আসতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। আসলে খুব একটা বেশি বেলা নাই, কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে। তারপরে ও ছোট মানুষ, শখ করেছে শাড়ি পরবে, ওকে তো পরিয়েই দিব। আর ছোটদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, ওরা আমার কাছে আবদার করবে সেটা রাখবো না, সেটা তো হতেই পারে না। আবদার গুলো যদি পূরণ করা আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করি আমি সেগুলো পূরণ করার জন্য। এই যে ওরা সামান্য শাড়ি পরে এতটা আনন্দিত, এতটা মজা করছে, ওদের এই হাসি মাখা মুখটা দেখে মনের মধ্যে যে কতটা শান্তি লাগছে সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর আমার কাছে মনে হয় এই ছোট ছোট ভালো লাগাগুলো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, এগুলো ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। আর এই যে ছোট পিচ্চি বাবুটাকে শাড়ি পরিয়ে দিয়েছি, কিন্তু সাজানো হয়নি। ও আসলে শাড়ি পরবে বলেছে, ও সাজবে না। ওর আম্মু এসেছিল, ওর আম্মু বলেছে শুধু শাড়ি পরিয়ে দিলেই হবে, ওকে সাজাতে হবে না। আসলে ছোট মানুষ একটু শখ করেছে শাড়ি পরবে, এই জন্যই আর কি নিয়ে এসেছে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। আর ছোট বাচ্চারা তো দেখতে অনেক বেশি মিষ্টি হয় মাশাআল্লাহ, ওদেরকে না সাজলেও অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, শাড়ি পরিয়ে দেওয়ার পরে আবার ছবিও তুলে দিতে হবে, মানে আমার অনেক দায়িত্ব আর কি। তো যাই হোক, এই দায়িত্বগুলো পালন করতে কিন্তু আমার খারাপ লাগে না, অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।